আজকের হুমায়ুন কবির ডাক দিয়েছে, লক্ষাধিক মানুষ, লক্ষ লক্ষ মানুষ মাছির মাথার মতো হাজির হয়েছে মসজিদের জন্য। যে যা পেরেছে দিয়েছে, আল্লাহ তাদের দেওয়াকে কবুল করুক, তার ঘর তিনি বানিয়ে নিক, আর আমাদেরকে তার সাথে জড়িয়ে থাকা তৌফিক দান করুক, বলুন আমিন। এতগুলো মানুষ যার ডাকে সাড়া দিয়েছে, আল্লাহ যেদিন ডাক দেবে সেদিন পাশে একজনও থাকবে, যদি বলে তো কবর বলছে একবার গোসল করে চল, দেখবি তোর কোথায় দল আর কোথায় বল। মেরে মতন দোস্তর বুজুর্গ, তার কাছে যাওয়ার পরে রূপের গরম, যৌবনের গরম, বাপের গরম, বেটার গরম, লাঠির গরম, পাটির গরম, নেতার গরম, নীতির গরম। দিল্লিতে গেলেই দাদার গরম, কলকাতা এলেই দিদির গরম, বাসতলায় গেলেই ফুল নরম। ওখানে গেলে সব নরম, কারণ নরম হলে রেহাই, আর গরম হলে যদি বলে পেটাই, মাঝখানে কোনো মামা নাই। এবার আমরা নিজেরা ভাবি আমরা নরমের দলে না গরমের দলে, ভেবে যাই। বলতে হবে না, আপনারা সবাই সুবহানাল্লাহ বললে আমি ভুলে যাব না, আর কেউ কিচ্ছু না বললে আমি ভুলেও যাব না। কারণ যেটুকু আমার জিম্মেদারি, আমি আমার জিম্মেদারি আদায় করতে এসেছি। কেউ শুনলেও দেব, না শুনলেও দেব। যারা ভাগ্যবান নেবে, আর বুদ্ধিমান নেবে না। কথা বুঝেছেন? আসমানে যখন পানি হয় তখন চোর দেখে হয়? কথা বলে হয় না। নামাজি বেনামাজি দেখে হয়? হয় না। ইমানদার বেঈমান দেখে হয়? রহমতের বর্ষণ সবার হয়। ভাগ্যবান ওটা কাজে লাগায়, আর বুদ্ধিমান ওটা থেকে নিজেকে বাঁচিয়ে পালায়। কথা বুঝে আসছি বাবাজি? তো আমি আমার জিম্মেদারি শোধ করতে এসেছি। কেউ এলে ভালো, না এলে ভালো, মজলিস ভর্তি হলে খুব ভালো, না ভর্তি হলেও ভালো, কারণ জিম্মেদারি আদায় করাটাই কাজ ছিল। আল্লাহ আমাদের সকলকে জিম্মেদারি আদায় করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। কেন বলেন তো? বক্তার জিম্মেদারি হলো আল্লাহর হুকুমটাকে তাদের সামনে পরিষ্কার করে রাখা, আর শ্রোতাদের জিম্মেদারি হলো তার পাওনা গন্ডাটা তাকে বুঝে নিয়ে চলে যাওয়া। আপনি যদি আপনার পাওনা বুঝে না ফিরে যান, আপনি যদি আপনার পাওনা বুঝে না নিয়ে ফিরে যান, তাহলে আপনি অভিশপ্ত। আজ পর্যন্ত কোনো বক্তা বলে নাই, আপনি শোনেন নাই শব্দটা। আপনি যদি আপনার পাওনা বুঝে না নিয়ে বাড়ি যান, তাহলে আপনি অভিশপ্ত। আপনি যদি বলে অভিশপ্ত। আর বক্তা যদি তার নিজের দায়িত্ব জাতির কাছে না বুঝিয়ে দিয়ে শুধু নিজের কৃতিত্ব ফুটিয়ে চলে যায়, তাহলে বক্তাও হলো কিয়ামতের ময়দানে অভিশপ্ত। এই জন্য কিয়ামতের ময়দানে দুজনকেই দেখা হবে, বক্তা প্লাস শ্রোতাকে। বক্তাকে জিজ্ঞাসা করা হবে তুমি তোমার হক আদায় করেছো, হ্যাঁ না না। আর শ্রোতাকে জিজ্ঞাসা করা হবে তুমি এটা সত্যি শুনে মেনে নিয়েছো না ছেড়ে দিয়েছো। কথা বুঝেছেন? এই জন্য কিয়ামতের ময়দানে প্রথম কাকে ডাকবে? বক্তাকে। কাকে ডাকবে? জোরে বলে, শুনেছেন? আর যদি শুনে বলতে পারবেন যে আল্লাহ কোন জায়গাতে বলেছে প্রথম বক্তাকে ডাকবো? আপনি জানেন না, কারণ যারা বলে ওরাই ভালো করে ভাবে না। ওরা ভাবলে আমাকে বর্ধমান থেকে হায়ার করে আনতে হতো না, এখানে মৌলবি কম ছিল না। মুর্শিদাবাদে এত মৌলবি আছে, সামনে দাঁড়ালে আর পাবলিক দাঁড়াবার জায়গা জেনে বলে। এর ফলে ভায়া করার একটাই কারণ, ভাবে নাই। ভাববেন ইনশাআল্লাহ, যদি বলেন ভাববেন ইনশাআল্লাহ, আল্লাহ আমাকে ভাবার আপনাকে ভাবার, আর ভেবে দুজনকে যাওয়ার তৌফিক দান করুক, বলুন আমিন। শোনাচ্ছিলাম প্রশংসার একমাত্র মালিককে আল্লাহ। যে টপিক ছেড়েছি মনে রাখবেন, ওখানে ফিরে যখন আসি ভুলে গেলে মনে করিয়ে দেবেন। মেরে মহতরম দোস্তর বুজুর্গ, তার দরবারে। দরবার কার? জোরে বলে আল্লাহ। বাকি বাংলা, বিহার, উড়িষ্যা, বাংলা, বিহার, উড়িষ্যা, মুর্শিদাবাদ, হাওড়া, হুগলি, বর্ধমান, বীরভূম,
এসব দেশে মারাত্মক মারাত্মক দরবার আছে, আছে না? এসব দরবার না, এসব মানুষ ঠকানো কারবার, মানুষ ঠকানো, জোরে বলে কারবার। দরবার শুধু আল্লাহর, বাকি সব কারবার। যদি বলো কারবার কেন, শোনেন, কারবারে মাল হিসাব করা হয়। আড়তে 10 কুইন্টাল মাল বিক্রি হলো, যখন বাজারে গেল তখন দেখবেন মালের একটু ছাড় হলো, কিছু বাতিল হলো, কিছু 1 নম্বর হলো, কিছু 2 নম্বর হলো। যে যত ভালো তার পজিশন তত ভালো হলো, হ্যাঁ না বলো? এটা কারবার, এটা কি কারবার। আর দরবার যেখানে সব চলে গেল, কানা খোঁড়া কেউ বাদ গেল না, ওটার নাম দরবার। এই জন্য কবি লিখেছে, এক হি সফে খড়া হুয়ে হ্যাঁ মাহমুদ ও আয়াস, আব না কোই বান্দা না বান্দা নামাজ। যখন আজান হয়ে গেছে সবাই ছুটে গেছে। প্রথম কাতারে পায়খানার মিস্ত্রি, পিছনে দাঁড়িয়ে আছে মুখ্যমন্ত্রী। হুকুম নেই ঠেলে সরাবার, আর মিস্ত্রিকে তাড়িয়ে মন্ত্রীকে জায়গা দেওয়ার আছে না, আছে না। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, এক জায়গায় দাঁড়িয়েছেন প্রাইম মিনিস্টার, আর তার পাশেই একবার বুকে বুক দিয়ে দাঁড়িয়েছেন, তিনি হলেন ঝাড়ুদার। আপনার হুকুম নেই ইশারা করার, বলতে পারবেন? কারণ এটা দরবার, এখানে দুজনের সমান অধিকার। কারবার যেগুলো ওই দুনিয়াতে আর রয়েছে দরবার, ওটা হচ্ছে কারবার। যদি দেখে কোট বুট স্যুট পরে ভালো একটা বেশ চোখে গগলস দিয়ে হ্যান্ডসাম নেমেছে, তো মুরিদ তখন দেখবেন মাজার থেকে উঠে বার হয়ে এসে দূর থেকে সালাম দিচ্ছে, আসসালাম আলাইকুম, আসুন, তোর 14 গোষ্ঠীকে খেয়েছি, তু শালাকেও খাবো, চলে আয়, হ্যাঁ না বলেন? আর যদি দেখে হাতে ঝোলা নেই, পা আছে জুতো নেই, মাথায় চুল আছে তেল নেই, ঢুকতে গেলে পারমিশন নেই, সাইডে দাঁড়ান, বলে হুজুর বহুদূর থেকে অনেক কষ্ট করে এসেছি, একটু হজরত মাজারটা জিয়ারত করবো, দাঁড়ান, বিরক্ত করবেন না, সরে যান। সবাই সাইড হচ্ছে, ওরার হলো না, কারণ এটা কারবার, তাই এই গরিবটার পাশ হওয়ার কোনো নেই দরকার। মন থাকবে ইনশাল্লাহ। এটা আমার চ্যালেঞ্জ, আপনাকে বললাম, আপনি গিয়ে দেখেন, যান। যদি আপনার বিবির গলায় 3.5 ভরি থেকে 4 ভরি সোনার হাত থাকে, হাতে 4টে চুড়ি থাকে, শাড়িটা যদি একটু হাই ফাই হয়, তো নামার পরে ঝলা নিতে হবে না, ও কুত্তার দল ছুটে এসে আপনার ঝলা নিয়ে বলবেন, আসুন মা, তোর মা বোনকে সর্বনাশ করেছি, তোরও করবো, চলে আয়। কথা বোঝেন নাই? যদি আপনার বিবির গায়ে চাদরটা ফাটা হয়, পায়ে জুতো না থাকে, আর হাতে শাল পাতায় কিছু না থাকে, তো গেলে বলবে এখানে ভিক্ষের জায়গা নেই, সরে দাঁড়ান। বলছে বাপ, অনেক কষ্ট করে এসেছি রে, হাঁটতে হাঁটতে সুদূর মুর্শিদাবাদ থেকে এসেছি, 250 কিলোমিটার রাস্তা, একটু বললাম তো বিরক্ত করবেন না, বসুন, পরে হবে। ওই পরে আর কিয়ামত পর্যন্ত হবে না, দরজার বাইরে থেকেই পালাতে হবে, কারণ এটা বিচার, বাজ বিচার, কারবার। মন থাকবে ইনশাল্লাহ। তো এই জন্য হলো আল্লাহর দরবার। তার দরবারে কানা খোঁড়া, সাদা কালো, দেশি বিদেশি, আমাদের ওদের, এ দলের ও দলের, হাফেজ সাহেব, মৌলভী সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার মাস্টার, শিক্ষিত মূর্খ, ধনী গরিব, চাষা ভুষো, কানা কুঁজো, অচল সচল, দুর্বল সবল, মূল্যে সব একদল। মূল্যে কদল? একদল। হানাফি, সাফি, মালিকি, হাম্বালি, কাদরিয়া, চিস্তিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া, দেওবন্দ, ফুরফুরা, তবলিগ, হেজবুল্লাহ, আজানগাছি, হাক্কানি, কাদিয়ানি, তালতলা, নারকলডাঙ্গা, পাথরছাবড়ি, পিয়ারডাঙ্গা, মরে গেলে সব বেটাই কবর ডাঙ্গা, আর কোনো ডাঙ্গা নেই। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বেঈমান, নাফরমান, মরলে সব সমান সমান, তখন একটাই নাম, সেটা হলো লাশ। সেটা মন্দিরের পুরোহিত মরুক আর মসজিদের ইমাম মরুক, দুটোকে পাশাপাশি রাখলে দুটোর নাম কি? লাশ। কোলভিল সাঁওতাল মরুক, মুসল্লি আর মোতওয়াল্লি মরুক, দুজনের নাম কি? লাশ। ফেরেশতারা বলে যখন যাচ্ছিস তখন যা, তবে যাবার সময় দেখে যাস, কবরে যাস আর শ্মশানে যাস, সাথে যাচ্ছে কিন্তু আচাচা বাঁশ। যদি থাকে মাল করি তাহলে যাস, আর তাতে যদি টান পড়ে তাহলে যদি বলে একেবারে আচাচা বাঁশ।
এই জন্য এখান থেকে বুঝে বাড়ি যাস, তাহলে পাস। তিনি এত সুযোগ করে দিয়েছেন, এই জন্য বলি আলহামদুলিল্লাহ। যারা আলহামদুলিল্লাহ বলেছেন এরা কারা? যারা আলহামদুলিল্লাহ বললো না, ভক্তিতে শুনছেন, এরা কারা? যারা আলহামদুলিল্লাহ বলেন নাই এরা হলো বুদ্ধিমান। যারা আলহামদুলিল্লাহ বলেন নাই এরা হলো বুদ্ধিমান, আর যারা আলহামদুলিল্লাহ বলেছেন এরাই হলো ভাগ্যবান। আদম হলো ভাগ্যবান, শয়তান হলো বুদ্ধিমান। আপনি কোন দলের মাল বুঝে নেন, বাড়ি যান। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, আপনি বেনামাজি আমি বলি নাই, কারণ নামাজি পৃথিবীতে যত বড়ই হোক না কেন, শয়তানের থেকে বড় নামাজি আপনি আমি হতে পারি নাই আর পারবো না। তিনি জমিনে এতটাই ইবাদত করেছেন, আল্লাহ জমিন থেকে তুলে আসমানে নিয়ে গেছেন। আসমানে এত ইবাদত করেছেন যে প্রথম থেকে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমানে নিয়ে গেছেন। আর অবশেষে মুআল্লিমুল মালায়েকা বানিয়েছেন, ফেরেশতাদের ইমাম করে দিয়েছেন। মনে থাকবেন ইনশাআল্লাহ। অতএব ইবাদত করে আপনি তাকে টপকাতে পারবেন, এটা সম্ভব নয়, এটা সম্ভব। কিন্তু এত ইবাদত করার পরে মার খেলো কেন? বুদ্ধি খাটানোর কারণে। কিসের কারণে? চোখ বুঝে মেনে নিলে ভাগ্যবান, বুদ্ধি খাটালে জোরে বলো কোরআন হাদিসের কথা শুনে মুহাব্বতে মাথা গুঁজে মেনে নিয়েছে যারা, ভাগ্যবান হলো। জোরে বলেন তারা। আর বেশি বুদ্ধি নিয়ে ফাটাফাটি করেছে যারা, জানবেন শয়তানের একটা গ্রুপ হলো, আমি নাম বলছি না, আপনি বুঝে নেন। ওয়াজিরা, সোনার আল্লাহেরা, জ্ঞানীচন্দ্রা, সুধী মানুষেরা, জানি গরম পানিতে কোনোদিন ঘর পড়ে কিন্তু পাচায় চামড়া থাকে না, মাংস বেরিয়ে যায়, এটা বুঝতে হবে তো। হ্যাঁ না? বাবাজিরা, সোনার আল্লাহেরা, জ্ঞানীচন্দ্রা, সুধী মানুষেরা, গরম পানিতে ঘর পড়ে না এটা সত্য, কিন্তু চামড়া পড়ে না এটা মিথ্যা। ছাল উঠে যাবে, যাবে না? আর এই শীতে ছাল উঠে গেলে কিরকম মজা বলুন তো। খালি হাত বুলবে আর সুশি টানবে, মনে হচ্ছে লঙ্কা খাচ্ছে, তখন বুঝতে হবে হ্যাঁ মাল চচ্চড় করছে। সেজন্য আপনার চচ্চড় করুক আমি চাই না, কথা ভাবেন আর আমল করেন। ঠিক তারপরেই শতকরি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দুজাহানের বাদশাহ, তাজদারে মদিনা, সরওয়ারে কায়নাইন, ফকরে দুজাহান, ইমামুল আম্বিয়া, খাতামুন নবিয়্যিন, আশিকুল আরিফিন, শফিউল মুজনাবিন, আনিসুল গরিবিন, রাহমাতাল লিল আলামিন, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে। সেই সাথে আল্লাহর অফুরন্ত রহমত অযাচিতভাবে বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দীদের উপরে। সকলে বলি আল্লাহুম্মা, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মোহতরম দোস্ত বুজুর্গ, চলেন ফিরে চলেন। আপনাকে আমাকে আল্লাহ জিম্মেদারি দিয়ে পাঠিয়েছেন, বলেছিলাম না? বক্তার কাছে জিম্মেদারি আলাদা, শ্রোতার কাছে জিম্মেদারি আলাদা। জিম্মেদারিটা কি? তো আল্লাহ বলে এটা আমি বললে কড়া হয়ে যাবে, হাবিব তুমি বলো, উম্মতের জন্য সহজ হবে। এই জন্য রসুলকে দিয়ে বলাচ্ছেন, কারণ রসুল যতগুলো কথা বলেছেন প্রত্যেকটি কথা কার? জোরে বলে আমার রসুল কিছু বলতেন না, আল্লাহ যেটা বলতেন, যেটা বলাতেন ওটা বলতেন। তার আগে তিনি বলতেন না। কেউ কিছু করতে চাইলে তিনি বলতেন অনুমতি নাই, অনুমতি নাই। ভাই অনেক কথা শুনেছেন, এইখানে একটুখানি বলে যাই, একটু সময় হলেও অসুবিধা আছে নাই। তো তিনি প্রথম শোনাচ্ছেন যে আমি যা বলি সেটা উপর থেকে এলে তবে, তা না হলে বলি না।
তার প্রথম নমুনা, কোরআনের 10টা আয়াত আছে, যে 10টা আয়াত নবী বলার আগে, আল্লাহ বলার আগে ওমর বলেছে এটা হবে, রাসূল বলেছে না এটা ফয়সালা না, এইটা আল্লাহ বলে নাই। ওমর বলেছে এটাই আমার ইচ্ছা, আমার মনে হচ্ছে এটাই হবে, এটাই হতে হবে। পরে ওমরের আমল হয়ে গেছে, পরে আল্লাহর আদেশ এসেছে, ওমর যেটা বলেছে ওইটাই হবে। এজন্য আল্লাহ নবী বলেছিলেন লাউকানা নবিয়াম বাদি লাকানা ওমর, আমার পরে যদি কেউ নবী হয় তো সেটা ওমরই হতো, কিন্তু যেহেতু নবুয়ত বন্ধ তাই আর নবী হবে না। কিন্তু ওমর জমিনে যেটা চায় আসমানে আল্লাহ ওটাই ফয়সালা দেয়, বলুন সুবহানাল্লাহ। তার প্রথম নমুনা, হযরতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ওমর ফারুক হজ্জাতুল বেদাতে গেছেন। সমস্ত হজের আরকাম আদায় করে বিদায় তোয়াফ করার পরে ওমর জমজমের পানি পান করার আগে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ইচ্ছা যাচ্ছে এই মাকামে ইব্রাহিমের কাছে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়ি। আল্লাহ রাসূল বললেন না, আল্লাহর অনুমতি নাই। আল্লাহর অনুমতি জোরে বলে নাই। ওমর বললেন থাক আর না থাক, আমার মন যাচ্ছে পড়তে, আমি পড়বো। নামাজের নিয়ত বেঁধে তাকবীরে তাহরিমা বেঁধে নিয়েছেন। আয়াত আসছে ওয়া ইদ জাআলনাল বাইতা মাসাবাতাল লিন্নাস ওয়ামনান ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। প্রথম পারায় সূরা বাকারায় রব্বে জুল জালাল শোনাচ্ছে, হাবিব তোমার উম্মতদেরকে বলে দাও কিয়ামত পর্যন্ত যত মানুষ আমার ঘরের জিয়ারত করতে আসবে, কাবার তোয়াফ করবে, কাবার তোয়াফ করার পরে জমজমের পানি খাওয়ার পূর্বে এই মাকামে ইব্রাহিমে 2 রাকাত নামাজ আদায় করবে, তারপরে পানি খাবে। এটা আদায় না করে যেন পানির দিকেতে যাবে না। সুবহানাল্লাহ বলেন। কোরআন শুনছি ওয়া ইদ জাআলনাল বাইতা মাসাবাতাল লিন্নাস ওয়ামনান ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। আমার আল্লাহ পাক শোনাচ্ছে, আমার হাবিবকে তোমরা কিছু বলো না, আর আমি আল্লাহ যেটা বলি ওটা আমার হাবিব বলে, আমি না বললে হাবিব ওটা বলে না। তাই তো শুনিয়ে দিচ্ছি ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। পারা নাম্বার 27, সূরার নাম সূরা আন-নাজম, আয়াত নাম্বার 1 থেকে 4। আল্লাহ শোনাচ্ছেন ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমি আল্লাহ পাক শোনাচ্ছি, শুনে রাখো, তোমার নবী কিন্তু ওই রকম না। আমার নবী সেটা বলে যেটা আমি বলি, যেটা আমি বলি না আমার নবী সেটা কোনো দিন বলেন। এ পর্যন্ত থাক। তাহলে বোঝা গেল নবী যতটুকু বলেছে কে বলেছে? আল্লাহ। আল্লাহ বললে ওটা ফরজ হয়ে যেত, রাসূলকে দিয়ে ওঠা একটু হালকা করে দিয়েছেন, বান্দার সহজ হবে, উম্মতের সহজ হবে। মোহতরম দোস্তর বুজুর্গ, আল্লাহ নবী বললেন আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি
উম্মতরে আমি রাসূল বলে যাচ্ছি, তোমরা সংসারের এক একজন জিম্মাদার, এক একজন অভিভাবক, হাসুরের যখন ময়দান হবে, কিয়ামতের যখন বিচার হবে, ওদিন সবাইকে ছেড়ে প্রথম বিচারককেই ডাকা হবে। কাকে ডাকা হবে? বাড়িওয়ালাকেই ডাকা হবে। তারপরে বাড়ির ফ্যামিলিদের ডাকা হবে। ইশারা করে কি বলতে চাইছে বলো? বুঝতে পারো নাই? বাবাজি আল্লাহওয়ালা, এই যে বাবা আল্লাহওয়ালা, যা করবেন আসতে, আর তোমরা আর সাইডে নিয়ে গিয়ে আমার বাবাজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, জ্ঞানীজনেরা, বুদ্ধিজীবীরা, আল্লাহ শোনাচ্ছেন নবীকে দিয়ে, নবী তুমি বলো, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। মিশকাত শরীফে প্রথম জিলদে কিতাবুল ইমানে আল্লাহর নবী শুনিয়ে দিয়েছেন, খবরদার তুমি সংসারের জিম্মেদার, তোমার কাছে জিম্মেদারির হিসাব নেওয়া হবে। তোমার কাছে বিবি দিয়েছি, বিবিকে দিয়েছে আল্লাহ, আমি পছন্দ করেছি, এই বিবি আমি পছন্দ করি, আল্লাহ পছন্দ করেছে, জানেই না। এই বিবি আমি পছন্দ করি, আল্লাহ পছন্দ করেছে, আল্লাহ। কারণ আমি 30টা মেয়েকে বলেছি, কতজনকে বলেছি যে তোর সাথেই করবো, হয়েছে? হয় নাই। মা বাপ কত লোককে বলেছে ভাই তোকে বিয়ে করবো, যা যা হয় হবে, হয়েছে? কিন্তু কার সাথে হয়েছে? আল্লাহ যার সাথে চেয়েছে। তো বিবি কে দিয়েছে? যদি বলো আল্লাহ। তো শোনাচ্ছে, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী তোমাকে বানিয়েছি, বিবিওকে বানিয়েছি, আর বলেছি তুমি ওর পোশাক হবে, ও তোমার পোশাক হবে। ও জীবনে যত দোষ করবে তুমি ওটাকে ঢেকে নেবে, তুমি যত অন্যায় করবে বিবি ওটাকে ঢেকে নেবে। আলা কুল্লুকুম রাইন, প্রত্যেকের কাছে জিজ্ঞাসা করা হবে। বাখরাবাদের বুদ্ধিজীবীরা, মুর্শিদাবাদের আল্লাহওয়ালারা, বাংলার মানুষদের কাছে বলছি সত্য বলো, বিবির দোষ ঢেকেছ না খুলে দিয়েছ? তাহলে তোমার কি হবে এবার বুঝে নাও। শালা মৌলবি হও আর হাফেজ হও, পীর হও আর ফকির হও, জামা খুলে তৈরি হও। রাত্রি 12টার পরে কালে সব মাল ঠিক জমে রে। 8টার সময় হতো ব্যাটার কোমরের কাপড় খুলে জামা পরিয়ে ছেড়ে দিত। কি বুঝলে? তুমি হাফেজ হওয়ার কারি হও, মুফতি হওয়ার ফকির হও, মার খাওয়ার জন্য রেডি হও, কারণ আল্লাহ শুনিয়ে দিয়েছে, শুনে রাখো, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। বিবি আমার কাছে নিরাপদ না, আমিও বিবির কাছে নিরাপদ না। বাপের বাড়ি গেলে শুধু কি জামাই ভালো, সব ভালো জামাই, জোরে বলো, দুলা ভাই ভালো, নন্দাই ভালো, দেওর ভালো, শুধু জামাইটাই। মেয়েদের কাঁদার স্টাইল কি, কোথায় যে পানি থাকে আল্লাহ জানে। কি বলেন যে শুকনো চোখে হাসছিল, হাসতে হাসতে চোখ দিয়ে দরদর করে পানি চলে আসছে। কি ব্যাপার? আর বলিনি মন খুব কষ্টে আসছে। তখন বুঝতে হবে শয়তান ধরেস। কি বাবাজিরা, সোনার আল্লাহেরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, আল্লাহ পাক শোনাচ্ছেন তোমার হিসাব নেওয়া হবে। মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকবে ইনশাআল্লাহ। বাবাজি তোমার কাছে জিজ্ঞাসা করা হবে ছেলেদেরকে দিন শিখিয়েছো কিনা, বলো বলো বলো। বিবি কে দিয়েছে? আল্লাহ। কে দিয়েছে বলো? তো শোনাচ্ছে, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। ওটা তোমার পোশাক, তুমি ওর পোশাক। শুনিয়ে দিয়েছে হান্নাসিতুম। কি যদি বলো? আবার বাবাজির আমার শোনাচ্ছেন বন্ধুরা, যখন মন যাবে তুমি তোমার জমিনে আসতে পারো, সকালে কিংবা বিকালে, দুপুরে কিংবা রাত্রিতে,
কথা বোঝেন নাই? ডান দিক থেকে কিংবা বাম দিক থেকে যেদিক থেকে খুশি তুমি তোমার জমিনে আসতে পারো, কিন্তু আসার সময় আমার হুকুম যেন ফলো করো। আমার বাপজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, নবী শোনাচ্ছে যখন খেতে যাবে, চাষ করতে যাবে, জমির আলের উপরে যখন যাবে, প্রথমে দোয়া করবে, আল্লাহ আমি খাবিশ থেকে শয়তান থেকে পানা চাচ্ছি, আমাকে যেন শয়তানের হাত থেকে বাঁচিয়ে নিও। কি গো বাবাজি, দোয়া পড়ে শুয়েছ না ধরাম করে শুয়েছ? কথা বলে নাই। এ বাবাজি বল, হুজুর দোয়া পড়ার টাইম কোথায়? বিড়ি ধরাতে ধরাতেই শুয়েছি, ধরাম শুয়ে পড়েছে। ফেরেশতা চিন্তা করছি, করলি কি রে বোকা, করলি কি তুই? হ্যাঁ হ্যাঁ, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা ওয়া জান্নিবি শাইতান। পড়েন নাই? বলে হুজুর পড়ি নাই, সে ছোটবেলায় একবার পড়িলুম। তুই একবার পড়ে ছুরি ধার দিয়ে আগের পীর সাহেবদের মতো ছুরিতে ফুঁক দিয়ে দিয়ে দিয়েছে, সারা বছর কুরবানি করছে। হ্যাঁ রে, তুই দোয়া পড়েছি, পীর সাহেবের কাছে পড়িয়ে এনেছি, পীর সাহেব পড়ে দিয়েছে, ওই ছুরিটাই জবাই করলি, হয়ে গেল। তো বিয়ের দিনে ইমাম সাহেব দোয়া পড়ে দিয়েছে, ও জানে এবার সারা বছর ওতেই চলবে, মরণ পর্যন্ত দোয়া পড়তে। বোকা কথা। আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুন। আল্লাহ পাক শোনাচ্ছেন, যখনই জমিনে যাবে আর জমিন থেকে উঠে আসবে তখন দোয়া করে আসবে। জমিন থেকে উঠে কি বলবে? আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার হৃদয়ে যত রকমের আগুন ছিল সব শীতল হয়ে গেল হালাল তরিকায়, তোর ইচ্ছার উপরে। যদি এই পদ্ধতি তুই না দিতিস তাহলে গরু ছাগলের মতো আমতলায় জামতলায়, তা না হলে কি জি বুঝে নাও, বাকিটা সব কথা বলা ঠিক নয়। তো যেখানে খুশি সেখানে শেষ করে দিতাম আর গরু ছাগলের মতো জীবন কাটাতাম। আল্লাহ তুই কত মেহেরবান, নিরাপদে নিশ্চিন্তে বুক ফুলিয়ে সাহসের সাথে গর্বের সাথে একেবারে নিরাপদ জায়গাতে আমি আমার মনের আগুনকে নিভৃতে নিবারণ করেছি। কারণ আঙুল তোলার কোনো কায়দা জোরে বলে নাই। এর জন্য বলা দরকার ছিল না আলহামদুলিল্লাহ। কি বলেন জি? অতএব বিবির বিছানা থেকে উঠলে কি বলতে হয়? আলহামদুলিল্লাহ। জীবনে কোনোদিন মনে হয় বলা হয়েছে? হয় নাই, ওরকম সুযোগ বলে নাই। বিয়ের আগে তো মোল সাহেবের কাছে যাই নাই যে হুজুর মাঠে নাঙল দিতে গেলে জমির জো আছে কিনা দেখে দিতে হয়, কারণ বিনা জোতে নাঙল দিলে ফাল ভেঙে যাওয়া কথা, মাটি হবে। তো আপনি জিজ্ঞাসা করেছেন যে আমি যে সারা জীবনে নাঙল দেওয়ার জন্য জমিটা কিনেছি, কখন কখন নাঙলটা লাগাবো ওমাল চাষই জানে নাই। হে বোকা কোথাকার, গোটা জীবন উল্টো করেছ আর বুড়ো বয়সে ছেলের হাতে মার খেয়ে মৌলবীর কাছে যে তাবিজ নিচ্ছে, হুজুর তাবিজ দেন তো, তাবিজ দেন। ছেলে বলে না যা করছে না শেষ করবো। তো ফেরেশতা বলছে রে বোকা কোথাকার, নাঙল দেওয়ার আগে জমি দেখে দিতে হতো। কথা বোঝেন নাই? কথা বোঝেন নাই? এবারে বুঝে নেন, আগে চলেন। তো শোনাচ্ছিলাম, আল্লাহ পাক শোনাচ্ছে আমার রাসূল যেটা বলবে ওটা আমি বললে তবে বলবে, না হলে জোরে বলে বলবে না। আর রাসূল শোনালেন তুমি জিম্মেদার, তোমার জিম্মেদারির হিসাব নেবে। এজন্য কিয়ামতের ময়দানে কাকে ডাকবে? প্রথম বক্তাকে। ভুলে গেছেন কথাটা? আমি এতক্ষণ ধরে বলে বলে আসছিলাম, যেটা বোঝানোর জন্য কাকে ডাকবে? প্রথম কাকে ডাকবে? বক্তাকে। কোথায় আছে নোট করেন। আল্লাহ শুনাচ্ছেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম ওয়ালা ইউজলামুনা ফাতিলা। কোরআন শরীফের পারা নাম্বার 15, সূরার নাম সূরা বানী ইসরাইল, 70 দশকের আয়াতে বাদিকের পৃষ্ঠার শুরু থেকেই আল্লাহ পাক শোনাচ্ছেন, বিশ্ববাসী শুনে রাখো, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। কিয়ামতের ময়দান যখন শুরু হবে,
গরু ছাগল হাঁস মুরগি পৃথিবীর জন্তু জানোয়ার সবাই হবে। দুনিয়ার সব জানোয়ারদেরকে হক আদায় করে দিয়ে বিদায় দেওয়া হবে। মানুষকে যখন ডাকা হবে তখন কিন্তু প্রথমে ইমামদের ডাকা হবে। কাকে ডাকা হবে? ইমাম। এখন এই মজলিসের ইমামকে, জলসার বক্তা যে, হ্যাঁ না বলেন? ওদিন জিজ্ঞাসা করবে ইমামকে, এসো তুমি তোমার জিম্মেদারি বোঝাও। তোমাকে বলেছিলাম আমি তোমাকে আলিম বানিয়েছি, আমার জিম্মেদারি তোমাকে দিয়েছি। আমি পৃথিবীর জমিনে মানুষগুলোকে রব চেনানোর জন্য নবী পাঠিয়েছি। কি পাঠিয়েছি? জোরে বলেন। নবী পাঠিয়েছি। নবীর পরে তোমাদেরকে আলিম করেছি। আয় বাবাজিরা, বাংলার মানুষেরা, জেলা মুর্শিদাবাদের বুদ্ধিজীবীরা, আমরা আলেমকে শুধু আলেম বলে জানি। আমার আল্লাহ আলেমদের আর একটা জায়গা দিয়েছে, জায়গাটার নাম, ওই জায়গাটার নাম জানেন না? আল্লাহ বলেন ওই জায়গাটা আমি আম্বিয়াদের জায়গাতে রেখেছি। আমি চলে গেলে মুর্শিদাবাদের ওলামারা আপনাকে ঠকাতে পারে, বাংলার যে কোনো আলেম আপনাকে ঠকাতে পারে। এতদিন নবীদেরকে নবীর জায়গায় শুনেছিলাম, মৌলভী জয়নাল নবীর জায়গাতে আলেমদের তুলে দিল। এই ওর বক্তৃতা শোনা যাবে না। অনুরোধ করে বলি, তার সাথে আপনি তর্ক করবেন না, তার সাথে ঝগড়া করবেন না। তাকে বলেন, আয় মৌলবীর বাচ্চা মৌলবী, কোরআনটা খুলে দেখ আছে কিনা। যদি না থাকে তো জয়নালকে ছাড়বো না। নবীর হাদিস শুন, নবীর সুন্নতটাকে খুঁজে দেখ এ জায়গা আছে কিনা। যদি না থাকে মুর্শিদাবাদে ফিরে এলে জানাজা পড়ে ফিরিয়ে দেবো, বিনা জানাজাই ফিরাবো। যদি বলেন হিম্মত আছে ইনশাআল্লাহ? হে জানাজা পড়ার ক্ষমতা নাই, পরে ফেরাবো ইনশাআল্লাহ। তো আপনাকে শুনিয়ে দিচ্ছি, নাম্বারটা নোট করে রাখেন। আল্লাহ পাক শোনাচ্ছেন, না দুউ কুল্লাউ নাসিম বিইমামিহিম, সেদিন ইমামের সাথে ডাকবো। ইমাম যদি পাস করে যায়, আমি আল্লাহ সেদিন মুক্তাদিদের পাস করে দেবো। সুবহানাল্লাহ। বাপজিরা, শোনার আল্লাহরা, জ্ঞানী জনেরা, সুধী মানুষেরা, আমার আল্লাহ পাক শোনাচ্ছে। এরপরে মুক্তাদিদের ডাকবে, ইয়ানি শ্রোতাদেরকে ডাকবে, আর জিজ্ঞাসা করবে আলাম, শব্দ শোনেন, আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা ক্বালু বালা। কোরআন শরীফের পারা নাম্বার 24, সূরার নাম সূরা জুমার, আয়াত নাম্বার 69, 69 নম্বর আয়াতে বাদিকের পৃষ্ঠার শুরুতেই আল্লাহ পাক শোনাচ্ছেন, হাসুরের যখন ময়দান হবে আর সমস্ত মুক্তাদিদের যখন ডাকবে, ওই যে আল্লাহ পাক জিজ্ঞাসা করলাম, ইয়াতিকুম রুসুলুম মিনকুম, ওরে তোদের কাছে তোদেরই মতো রাসূল কেউ কি যায় নাই? রাসূল কি তোদের পাড়ায় যায় না? জাফরাবাদের লোকেরা সেদিন বুক ফুলিয়ে বলবে, রাব্বানা, আমার বাপ 14 গোষ্ঠী রসুল দেখে না, রসুল আমাদের দেশেই গিয়েছিল। দেখেছেন রসুল? দেখেছেন না? তো কোরআন চর্চের নিচে তাকিয়ে দেখ, মৌলবীর কথা বুঝতে পারবি। আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, যারা কোরআন খুলে তোদের সামনে একটা একটা আয়াতকে শুনিয়েছে, কোরআনের তাফসীর যারা তোদের কাছে শুনিয়েছে, যারা কোরআনের বাহক হিসেবে পৃথিবীতে আমি আল্লাহ কবুল করেছি, আজ হাসুরে তাদের রাসূল নামের নামটা দিয়ে আমি রাসূলের নামে তাদের নামটা পাশ করেছি। বললে হুজুর কোরআন শরীফ শোনালে রাসূলের সাথে মিল খাবে? হ্যাঁ খাবে। কোথায় আছে বলো তো? বললে হুয়াল্লাযী বাসা ফিল উম্মিয়িনা, هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم
ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। কোরআন শরীফের পারা নাম্বার 28, সূরার নাম সূরা জুমা, আয়াত নাম্বার 2। রব্বে জুল জালাল শোনাচ্ছেন, হুয়াল্লাযী বা'সা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ আমার রাসূলকে ওই রকম নিরক্ষরদের কাছে পাঠিয়েছি, ওই রকম অজানা মানুষের কাছে পাঠিয়েছি, নির্বোধদের কাছে পাঠিয়ে বলেছি, রাসূল গো ইয়াতলু আলাইহিম আয়াতিহি, ওদের কোরআন শোনাও, কোরআন বোঝাও। কোরআন শুনে আর কোরআন যখন বুঝে যাবে ওরা অটোমেটিক চেঞ্জ হবে, কিছুই বুঝাতে হবে। বাজিরা সোনার আল্লাহরা, তো আল্লাহ পাক ওলামাদেরকে রাসূলের নামে সম্বোধন করেছেন। কথা বুঝে আসছে বাবাজি? এই জন্য কিয়ামতের ময়দানে প্রথম ইমামদের ডাকবে, ওলামাদের ডাকবে, আর ডেকে জিজ্ঞাসা করবে কি ব্যাপার, কথাগুলো বলেছ? আমি যা বলেছিলাম বলেছ? আল্লাহ কি করব, পরিস্থিতি ভালো ছিল না, এলাকার লোক সে সুবিধা না, এই জন্য নিজের জান বাঁচাতে কি করব, এদিক ওদিক করে কোনো রকমের টাইম কাটিয়ে সুসার করে লোককে বুঝিয়ে ঝোলে ঝালে খাইয়ে দিয়ে চলে এসেছি, ঠিক বলতে পারি নাই। তো আল্লাহ বলে, ফেরেশতারা ক্ষমার কোনো রাস্তা নাই, তোলো, এবার তোলো, ওজন করব। কথা কেন? যেমন ওজন হবে মারের জন্য লাঠি সেরকম বানাতে হবে। তো কথা, এখন ছাগল চড়াতে গেছে যে তার হাতে দিয়েছে হাল পাঁচন, ও ছাগলের ঠ্যাং থাকবে? কি বলেন জি? দিলেই পটাশ। এই জন্যে যেমন ওজন হবে মারের প্লাস্টিকটা ঠিক সেরকম হবে, যেই রকম ওজন হবে ঠিক সেই রকম দেখবে একবার তাদের ব্যবস্থাটা হবে। বাবাজিরা, সোনার লালেরা, জ্ঞানীজনেরা, বুদ্ধিজীবীরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, এজন্যে আমার বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনেরা, বুদ্ধিজীবীরা, আপনাদের কাছে শোনাচ্ছি, একটু ঠান্ডা মাথায় নকল করেন। মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকবে ইনশাআল্লাহ। বাবাজি, মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে ভাবার বোঝার তৌফিক দান করুন, বলুন আমিন। আল্লাহ ওয়ালারা, তো আল্লাহ পাক শোনাচ্ছেন, আমি রাসূলকে দিয়ে বলেছি তোমার জিম্মেদার, তোমার জিম্মেদারিটা যেন তুমি আদায় করো, তোমার জিম্মেদারিটা তুমি যেন আদায় করো। তাই বক্তার জিম্মেদারি হলো তাদেরকে সত্য কথা বলা, আর শ্রোতাদের জিম্মেদারি হলো তার পাওনা বুঝে নেওয়া। বলেছিলাম না, জায়গায় ফিরে এসেছি কি বাবা, জায়গায় ফিরে এসেছি। এবার আপনাদের পাওনাটা নিয়ে নেন, আমাকে ছেড়ে দেন, এত রাতে আর ঝামেলা করার দরকার কি? কি বলেন জি? ঠিক আছে। তো সেদিন জিজ্ঞাসা করবে, মান্নাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাবিল, লাআখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা মিনহুল বাতীন ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন। সমাজের বুকে উঁচু আসনে তোমাকে বসিয়েছে, সিংহাসনে তোমাকে বসে সবাই নিচে বসে থেকে কথা শুনেছে। তুমি বলো কি বলেছ? সমাজের রঙ্গমঞ্চের গল্পের কথা বলেছ, বিশ্বের চমৎকার চমৎকার কথা বলেছ, পৃথিবীর বহু রকমের রোমাঞ্চক কাহিনী বলি মানুষের মনটা জয় করেছ। বলো কোন হাত তুলে তুলে কথা বলছিলে? যেই হাতটা উঁচু করে সমাজের সামনে কথা শোনাচ্ছিলে, কোরআন যাদের শোনালে না, ফেরেশতাদের বলবো হাতটাকে ধরে নাও, একেবারে বত্র বলা হয় কাঁধেটাকে, এই কাঁধের কাছ থেকে মুরগির মতো টেনে ছাড়িয়ে নেবে। কি গো, মুরগি জবাই করে মেয়েরা ঘাড়ের কাছে একটু কেটে দিয়ে টেনে ছাড়ায় না? ধরে বলে কিয়ামতে কাটবে না, ফেরেশতারা টুটি ধরে টেনে ছাড়িয়ে নেবে। আল্লাহ বল, চুপ, কথা বলি না।
ও আল্লাহর কথা বলতে বলেছিল, তুমি তোমার কাহানি শোনাচ্ছিলে, রোমাঞ্চক গল্প শোনাচ্ছিলে, বাপদাদার কেরামতি শোনাচ্ছিলে। সরে আয়, সেদিন কাঁধ থেকে ছাড়িয়ে নেবে আর বলবে তোর কোন বাবা আছে, যা যা ডাক, তোর কোন বাবা তোকে বাঁচায় দেখি। বলে আল্লাহ সুযোগ দেবে তো? বললে হ্যাঁ সুযোগ দেবো। কোথায় আছে? তো কোরআন শোনাচ্ছি, ওয়া ইয়াউমা ইয়াকুলু নাদু শুরাকাই আল্লাযীনা যাআমতুম ফাদাউহুম ফালাম ইয়াস্তাজিবু লাহুম ওয়া জাআলনা বাইনাহুম মাওবিকা ওয়া রাআল মুজরিমুনা আন-নারা ফাযান্নু আন্নাহুম مواقعها ولم يجدوا عنها مصرفا। কোরআন শরীফের পারা নাম্বার 15, সূরার নাম সূরা কাহাফ, আয়াত নাম্বার 52। রব্বে জুল জালাল শোনাচ্ছেন, সেদিন আমি আল্লাহ অনুমতি দেব, নাদু শুরাকাই আল্লাযীনা যাআমতুম ফাদাউহুম ফালাম ইয়াস্তাজিবু লাহুম ওয়াজআলনা বাইনাহুম মাওবিকা। আয় মুসলমানের ছেলে, কোরআন তোমাকে সে পরিষ্কার শুনিয়ে দিলে, কেন তুমি আল্লাহর কথা ভুলে গেলে? রব্বে জুল জালাল শোনাচ্ছে, হাসরের ময়দান হবে, আমার তরফ থেকে অনুমতি হবে। যাদের প্রতি এই রকম ছিল ধারণা, এদের হাত যদি আমাদের মাথার উপরে থাকে আল্লাহর গজব নামবে না, এদের নজর যদি আমাদের উপরে থাকে শয়তানের ধারে কাছে আসবে না। যাদের প্রতি এমনি ছিল ধারণা, এদের কবরে যদি চাদর দিই জাহান্নামের আগুন আমাকে ছুঁইবে না। তাই তাদের গল্প বলেছো, তাদের কিস্সা কাহিনী বলেছো। আমি আল্লাহ আমার কথা বলার সময় পেলে না, আমি আল্লাহ শুনিয়েছিলাম। লোকের কাছে বলবি ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু ওয়াযকুরুল্লাহ। আমি আল্লাহ পাক কোরআন শরীফের পারা নাম্বার 4, সূরার নাম সূরা আলে ইমরান, আয়াত নাম্বার 102। রব্বে জুল জালাল শোনাচ্ছে, আমি আল্লাহ বলেছি, দে বলে দে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু ওয়াযকুরু নি'মাতাল্লাহ। সবাইকে কোরআনের দড়িটা ধরে নিতে বল। বাপ বেটায় আলাদা জন হবে না, টুপি নিয়ে ঝামেলা করে না, জামা নিয়ে যেন ঝামেলা করে না। ও মুসলমানের ছেলে, তুমি যেন কোনোদিন কোনো কালারে ভাগ হবে না। আল্লাহর দড়িটা একসাথে ধরে রেখো। ছেলের হাতে কোরআন হবে তো আব্বার হাতে কোরআন হবে। বাপ বেটার হাতে যখন কোরআন হবে, জান্নাতের নমুনা তখন দরজার কাছে হবে। বাপ বেটাকে সালাম দেবে, বেটা বাপকে সালাম দেবে। বেটা ভাববে জান্নাত বাপের পায়ের তলাতে, আর বাপ ভাববে আমি ছেলেকে যদি খোদার সাথে পরিচয় না করাই, জাহান্নামের চাবুক কিন্তু আমার গলাতে। তখন বাপ ছেলের দিকে মুহাব্বতের নজরে তাকাবে, বেটার নসিবে হজের নেকি লেখা হবে। ছেলে যতক্ষণ বাপের মুখের দিকে তাকিয়ে থাকবে, ওই কাবা দেখার সওয়াব বেটার নসিবে লেখা হবে। সুবহানাল্লাহ বলেন। এ বাপজিরা, সোনার লালীরা, ছেলের হাতে কোরআন হবে তবে তো বাপের মর্যাদা বুঝবে। তা নাহলে এমএ পাস করবে, বিএ পাস করবে, এমএ ডিএলএড করবে, এলএলবি করবে, বিশ্বে যত ডিগ্রি আছে সব হবে। ডাক্তার, মাস্টার, ব্যারিস্টার, প্রফেসর, এডিটর হবে। বৃদ্ধ পিতাকে ওই গোয়ালের গরুর মতো বৃদ্ধাশ্রমে ভর্তি করে দিয়ে চলে আসবে। জানলার কাছে থেকে বাপ দাঁড়িয়ে অঝরে কাঁদবার, বলবে রব্বানা, যাকে মানুষ করার জন্য রাতে ঘুমালাম না, দিনেতে আরাম নিলাম না, মনের মতো খাবার খেতে গিয়েও
পেলাম না, ইচ্ছা করে জীবনে কোনোদিন সকাল্লাদ বিটালাম না, আজ আমাকে তারা কারখানায় ভরে দিয়ে জাহান্নামে ভরে দিয়ে চলে যাচ্ছে। বাপ শব্দটা তারা বোঝে। ওই বাবাজিরা, সোনারা, লালেরা, এটা সেদিন হওয়া সম্ভব হয়েছে যেদিন বেটার হাত থেকে বাপ কোরআন কেড়ে নিয়েছে। আমার মায়েরা, আমার সোনামণি বোনেরা, মায়ের হাতে যখন কোরআন হবে আর বেটির হাতে যখন কোরআন হবে, তখন বাড়ির ভিতরে শয়তান ঢোকার আগে দরজাতে 70 বার তাকে ভাবতে হবে। যখন শাশুড়ির হাতে কোরআন হবে, বৌমার হাতে কোরআন হবে, পরের মেয়ে তার নিজের মেয়ের থেকে বেশি ভালোবাসতে হবে, এটা শাশুড়ির মনে হবে। যখন বৌমার হাতে কোরআন হবে, তখন ভাবতে হবে নিজের মাকে 2 বার মা বলেছি, শাশুড়িকে সারাদিনে 20 বার মা ডাকতে হবে। তখন জান্নাতের নমুনাটা দরজার কাছে দেখতে পাওয়া যাবে। মুসলমান, শয়তান দরজায় আসবে না, কারণ কোরআন ওদের সাথে আছে, শয়তান আসতে পারে না। আল্লাহ শোনাচ্ছে, নবী শোনাচ্ছে, হাতে কোরআন তুলে দাও। আর আমাদের দেশের মুসলমানদের মাথায় বুদ্ধি হলো, বিয়ের আগে হাতে একটা লাল হলুদ সুতো বেঁধে দাও, দাগি মাল যেন বোঝা যায়। কথা বোঝেন নাই? হ্যাঁ, ছেলে পুলে অসুস্থ হলে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া চাও, বলছে দূর বোকা, মাদার তোলা থেকে ছাগলের মুখ কুড়িয়ে নিয়ে খাইয়ে দাও, ধুল ফুল খাওয়াচ্ছে। ফেরেশতা বলছে যদিও 2 দিন পরে মরতে পারে, আগে মরবে। কথা বাবা সোনার আল্লাহরা, খাওয়ার আগে বলার আগে ভাববেন, কারণ আপনার কাছে আল্লাহ কোরআন দিয়েছেন। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। কোন আমল করার আগে, কোনো কিছু করার আগে কোরআন সাথে রেখে দেবেন। কেন? 2টো কথা শোনো। প্রথম কথা, আল্লাহর নবী শুনিয়ে দিয়েছেন, তারাকতু ফিহি আমরাইন, কিতাবুল্লাহি ওয়া সুন্নতি লাউ তামাসসাকতুম বিহিমা লাম তাযিল্লু। বিশ্ববাসী, খবরটা শুনে রাখো। সোনামণি মায়েরা, বোনেরা, খবরটা শুনে রাখো। আল্লাহ নবী যেদিন চলে যাচ্ছেন, উম্মতের কাছে দিয়ে যাচ্ছেন, উম্মত রে, আমি নবী থাকবো না, আর নবী আসবে না, তাই 2টো নমুনা রেখে যাচ্ছি, ছাড়িস না। 1 নম্বর, আল্লাহর কালাম যেন ছাড়িস না, আর 2 নম্বরে আমার নবীর সুন্নত যেন ভুলিস না। তাহলে শয়তান তোকে কোনোদিন ক্ষতি করতে পারবে না। নবীর সুন্নত যখন থাকবে না, খোদার কালাম যখন থাকবে না, মুসলমানের ছেলে, তখন শুনে রাখো ভালো করে, নবীর সুন্নত যখন থাকবে না, খোদার কালাম যখন থাকবে না, তখন অপবাদ আর শয়তানি জুলুম এসে নামবে, কেউ তোমাকে ক্ষমা করতে পারবে না। আমার বাপজিরা, আমার সোনার বন্ধুরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, আমার জ্ঞানীজনেরা, বুদ্ধিজীবীরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, কোরআনের জন্য শুনিয়ে দিয়েছিল, ঠান্ডা মাথায় শুনে রাখো। ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ আল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আমি আল্লাহ যখন জান্নাতের বাজার বসিয়েছি, জান্নাতের বাজার যখন চালিয়েছি, তখন 2টো কথা বলেছি। এখানে মুমিনদের শুধু হবে, আর কারোর হবে না। মুমিনের নমুনা আল্লাহর হুকুমের জন্য কখনো জান দেবে, আল্লাহর হুকুমের জন্য কখনো জান নেবে। আমি আল্লাহ যেটা বলবো ওইটার উপরে বান্দা তৈরি হবে। বাপজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনেরা, বুদ্ধিজীবীরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, আমার আল্লাহওয়ালা ভাই জানেরা, এই জন্য আজকে রাতের এত গভীর রাতে শুনিয়ে দিয়ে চলে গেলাম যে আল্লাহর হুকুম আপনাকে বুঝে নিতে হবে, আলেমকে বুঝিয়ে দিয়ে যেতে হবে। জিম্মেদারি
কথা বোঝেন নাই? গল্প হলে হবে না, যেটুকু হতে হবে ওইটুকু কোরআন হাদিসের মাধ্যমে হতে হবে, অন্য কোনো মাধ্যম ওখানে চলবে? জোরে বলেন না। তাহলে আপনার জিম্মেদারি বুঝে নেবেন। আমারটা চেষ্টা করলাম, এবার আপনারটা বুঝে নেন, বুঝে নেবেন ইনশাআল্লাহ, বুঝে নেবেন ইনশাআল্লাহ। তো কোরআন চলছে ইয়া আইয়ুহাল্লাযীনা, শেষ আয়াত, টাইম হয়ে গেছে, কি বলছি আর এক আয়াত পড়ি ইনশাআল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। রব্বে জুল জালাল শোনাচ্ছেন, ঈমানদারেরা, মুসলমানেরা, মুসলমানের ছেলেরা, আমার কাছে আসার সময় মুসলমান হয়ে আসতে হবে। কি হয়ে বলো? মুসলমান হয়ে। আমরা সবাই মুসলমান না মুসলমানের ছেলে? মুসলমানের ছেলে। কবরে বেঁচে যাবে মুসলমান হয়ে গেলে। আমরা মুসলমানের ছেলে। জাহান্নাম থেকে বেঁচে যাবে মুসলমান গেলে, মুসলমান হলে হবে ইনশাআল্লাহ। যতগুলো জলসায় লোক এখন বসে আছে, যারা চলে গেছে তারা বেঁচে গেছে। এই কটাকে কালকে দুটোর পরে যদি বলা হয় মাদ্রাসার সামনে দাঁড়ান, দূর থেকে ছবি তুলে নেন, বলতে পারবেন কটা মুসলমান আর কজন মুসলমানের ছেলে? বলা যাবে? জোরে বলেন যাবে না। আপনাদের এখানে ডাক্তার, মাস্টার, ব্যারিস্টার, প্রফেসর, ইঞ্জিনিয়ার যারা আছে সবাইকে তুলে আনেন, যত লোক আছে সবাইকে দাঁড় করিয়ে দেন, দূর থেকে দেখে বলতে পারবেন কোনটা মুসলমান আর কোনটা মুসলমানের ছেলে? পারবেন না। প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ, যত রকমের ইউনিভার্সিটি আছে গোটা বহরমপুর এলাকায় সবাইকে তুলে এক জায়গায় দাঁড় করিয়ে দেন, কোনো ছেলে দেখে বলতে পারবে কটা মুসলমান আর কটা মুসলমান না? বলতে পাবেন? জোরে বলেন পাবেন না। কিন্তু আমি আল্লাহর কসম খেয়ে বলছি, 100% তার পাক জাতের কসম খেয়ে বলছি, এই মাদ্রাসার যতগুলো ছেলে আছে সব কটাকে রাস্তায় তুলে দেন, কেউ বলবে এটা মুসলমানের ছেলে না? বলবে? জোরে বলেন বলবে? জোরে বলেন বলবে? বলবে না। কারণ হিন্দু ডোম চামার মুচি মুদ্দ পাড়াছে, বেঈমান নাফরমান যেই হোক, ও দূর থেকে দেখলে বলবে সব কটা মুসলমান। হ্যাঁ না না, কারণ মুসলমানের তিনটে নমুনা। কটা? জোরে বলেন। প্রকাশ্যে বাতিনি কটা? দুটো। মুসলমানের নমুনা মোট কটা? জোরে বলেন। 5টা। উপরে কটা? 3টে। 1 নম্বর, মুসলমান কখনো নাপাক থাকতে পারে না, আর মুসলমান কোনোদিন নবীর সুন্নত ছাড়তে পারে। গোটা মুর্শিদাবাদে একজন ভালো আলেম দেখান, সত্যিকারের আলেম দেখান, যে আলেমটা প্রতিদিন সকালবেলা দাড়ি চাঁচে, মোড়ের মাথায় বসে সিগারেট খায়, শর্ট প্যান্ট পরে ঘুরে বেড়ায়, একটা দেখাতে পারবেন? পারবেন? কারণ মুসলমান কোনো দিন নাপাক থাকতে পারে না এরকম শর্ট প্যান্ট পরতে। জোরে বলেন পারে না। মুসলমান হলো তারা নবীর সুন্নতে গোটা ঢাকা যারা। মনে থাকবে ইনশাআল্লাহ। এই বাপজিরা, সোনারা, নারীরা, জ্ঞানীজনরা, শুধু মানুষেরা, মুসলমান হলো তারা 9 বছর 6 বছরের কচি কচি বাচ্চারা পেশাব করার আগে ছুটে আড়ালে যায় যারা, পেশাব করে নিজের শরীরটা ধুয়ে নিয়েছে যারা। কারণ মুসলমান কখনো নাপাক থাকতে পারে? জোরে বলেন না। আর 40 বছর বয়সে যারা পেচ্ছাপ করে শীতের বেলা লুঙ্গিতে মুছে শুয়ে পড়েছে, ওদের মুসলমান বলা যাবে না। এই জন্য আপনার জিম্মেদারি বুঝে না, আপনাকে মুসলমান হয়ে ফিরে যেতে হবে। এটা মুসলমানের কারখানা।
এখানে দাড়ি চাচা মাল পাবে না, এখানে দাঁড়িয়ে মোতা মাল পাবে না, এখানে রাত্রে শরীর খারাপ হলে দুপুরবেলা গা ধোয়া মাল পাবে না, ফজরের আগে গোসল করে নেবে, পানি ঠান্ডা হোক আর গরম হোক কোনো বাধা মানে না। এটা মুসলমানের কারখানা। যদি মুসলমান হয়ে মরতে চান, আয় মুসলমানের ছেলে এই ঘরের সঙ্গে একটু নামটা লেখান, মাঝে মাঝে আসা যাওয়া করে যান, নিজেকে ওদেরকে দেখে নিজেকে মুসলমান বানিয়ে নেন। আমার বাপজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, মাদ্রাসার অফিসে জীবনে কোনোদিন বিড়ি রাখা সিগারেট রাখা টেরে দেখতে পাবেন না। আপনি কোর্টে পাবেন, আদালতে পাবেন, আপনি পঞ্চায়েতে পাবেন, আপনি এমএলএর অফিসে পাবেন, পাবেন না। কিন্তু খোদার কসম করে বলছি, গোটা পশ্চিমবাংলার কোনো মাদ্রাসার টেবিলে গিয়ে কোনোদিন সিগারেট খেয়ে রাখার টেরেটা পাবেন। ওটা কি বলে গো, যারা সিগারেট খেয়ে পোঁতটা রাখে, টেরে বলে না? আমার বাবাজির, আমার সোনার চাঁদ বন্ধুরা, সকালে উঠে যারা মুখে আগুন দেয় ওরা মুসলমান কি করে হয়? মুসলমান সকালে আজান দেয়, বেঈমানে মুখে আগুন দেয়। আমি আর বললাম না খুলে, যদি কোনদিন সুযোগ আসে রে বন্ধু সেদিন দেব তুলে, আজকে চেপে রাখলাম, দিলাম না খুলে। এসব বায়ান সন্ধ্যাবেলা শুনতে হয় বোকা, রাত 12টায় চলে না। এসে পড়েছি, বিপদে পড়েছি, কিছু বলতেও পারলাম। সব মুর্শিদাবাদের লোকেরা সন্ধ্যাবেলায় খেয়ে নিল, শেষের বেলা ঝোল ঝাল যা ছিল বুড়োটাকে দিয়ে পালিয়ে। এবার বাবাজিরা, সোনারা লালেরা, সকালে মুসলমানে আজান দেয় বেঈমানে মুখে। জোরে বলেন, জোরে বলেন। ঘুম থেকে উঠে যারা টেনেছে, ফেরেশতা বলছে খোদার নাম লেখা হয়ে গেছে, আর কলমা পড়তে। জোরে, সারা গোটা জীবন বিড়ি খেয়ে মরেছে, মরার পরে জামজামের পানি এদের গোসল দিচ্ছে। ফেরেশতা চিন্তা করছে, শালা কোথাকার পানি কোথায় দিলে বল দি? হ্যাঁ, পেচ্ছা করে পানি নেওয়া ভালো, তাই বলে জমজমের পানি? বেয়াদব কোথাকার। বলছে হুজুর বুঝতে পারি না, ঢেলে ফেলিস। বাবাজি, আপনি এখন বুঝতে পারেন নাই তো? কবরে চলেন, মেশিন ঠিক করে আছে, গেলেই বুঝতে পারা যাবেন। বলে এটা কি? বলে যে উপরে উপরে গোটা জিন্দিগি পেশাব করে পানি নেয় নাই, ভালো করে কোনদিন মাথায় টুপি দেয় নাই, মরার পরে শুয়ে আছে, মাথায় দিচ্ছে মোটকা টুপি। কি কি রে মাথায় টুপি দিচ্ছ না? বলছে মুসলমান। তা মরার পরে এই টুপি টুপি মরার পরে দিয়েছে, মাল খুলে যাচ্ছে। মাইতে মাথায় টুপি থাকে, ভালো করে উপর থেকে একটা সাদা কাপড় দিয়ে টেনে বেঁধেছে। কেনে বেঁধেছে কেন? খুলে যাচ্ছে। দেয় বোকা কথা, কাপড় দেয়, ফেবিকুইক এখানে কপালে লাগিয়ে চিপকে দেয়। শালা ফেরেশতা টেনে দেখবে টুপি সেঁটে গেছে। বুঝতে কপালে মার কম আছে রে, যদিও কম মারতে পারে বেশি মারবে, যদিও কম মারতে পারে বেশি মারবে। যা করলি করলি, মরার পরেও এই করলি। গোটা জিন্দিগিতে শূন্য তরিকায় খানা খায় নাই, শোয় নাই, কবরে শোয়াবার সময়তে একবার মোর্চা উপর থেকে হাঁক মেরে বলছে বিসমিল্লাহি ওয়ালা। ফেরেশতা বলছে এই আসতে বল, গলা টেপে দেবো, এমন টুটি দেবো না তো সারা জীবন আর হাঁসের মতো আওয়াজ বেরোবে, সারা মেয়ে মানুষের মতো আওয়াজ বেরোবে না। চুপ কর। কবরে শোয়াচ্ছে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ। আরে পেচ্ছাপ করে জানে ও, কোন হাতে পাইপ ধরতে জানে, এক হাতে বিড়ি আর এক হাতে দড়ি, ছেড়ে দিচ্ছে মাল তাড়াতাড়ি। হ্যাঁ, তোমাদের এখানে নয়, অন্য জায়গায় কথা বলছে আর কি ঝামেলা বোঝো। ওকে কবরে শোয়াচ্ছে আর দোয়া পড়ছে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে। ফেরেশতা বলছে আল্লাহ তোমার রসুলের সুন্নত এইরকম, মুখে দাড়ি নাই, হাঁটুর নিচে কাপড় নাই, মাথায় টুপি নাই, পশ্চিমাতে চাষ নাই, এই মিল্লাত রসুল। তো জিজ্ঞাসা করছে আরে কবরের ভেতরে বিচে কথা বলছিস? কমপক্ষে বাইরে বলে তা ঠিক আছে, কবর ডাঙা এসে কবরের ভেতর নেমে মিছে কথা? ফেরেশতা বলছে তোর প্রথম ধরবো, তুই ওদেরকে খালি ওঠ, তারপর তোর ব্যবস্থা হচ্ছে। আমার বাবাজির, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমাকে ক্ষমা করে দেবেন। এই জন্য বললাম আল্লাহ শোনাচ্ছে, এসে যখন পড়েছো, রাত যখন করেই ফেলেছো, তো যাওয়ার সময় নিয়ত করে মুসলমান হয়ে বাড়ি যাবো ইনশাআল্লাহ। কথা দিচ্ছি আপনাকে, মুসলমান হয়ে বাড়ি গেলে কবরে আযাব হবে না, কবরে আযাব হবে না।
আসলে আপনার কিচ্ছু হবে না, নিরাপদে চলে যাবেন। এই জন্য মুসলমান হয়ে ফিরবো নিয়ত করেন, করবেন ইনশাল্লাহ, নিয়ত করবেন ইনশাল্লাহ। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী সুধী মানুষরা, আপনি মুসলমান হয়ে ফিরে যাব মনে করলে কি পাবেন? তো কোরআন শুনিয়ে দিয়েছে তাইবুনা, রাসূল তাইবুনা মিনাজ যামবি কামাল্লা যামবালা, কামাল্লা যামবালা। আল্লাহ আমার উম্মত যখন তওবা করবে, আমি নবী উম্মতের তরফ থেকে বলে দিচ্ছি, ওর জীবনের গুনাহ যেন থাকে না, নিষ্পাপ হয়ে যেন বাড়ি ফেরে, পাপের যেন কোনো গন্ধ লাগে। জোরে বলেন না। আল্লাহ বলে তোর উম্মত তওবা করবে বলছি, বললে হ্যাঁ। বলে শোন, তুই কি পেলে খুশি? বলে আল্লাহ পাপ সব মুছে দিতে হবে। বলে আচ্ছা ঠিক আছে, দিকে মুছে দেবো, কিন্তু আমি খুশি হব না। বলে আল্লাহ আমার উম্মতের উপরে খুশি না, বললে না। বলে আমি কি করলে খুশি হবে? তো কোরআন হচ্ছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। প্রথম যারা তওবা করে নেবে, আমাকে মেনে নেবে, জীবনের অধ্যায়টা পাল্টে নেবে, আমি আল্লাহ শোনাচ্ছি, প্রথম গুনাহটা মাফ করে দেব। ভালো আমল করার জন্য তৈরি হলে যতগুলো অন্যায় পাপ ছিল আমল নামায় সবটা মুছে দেব, অতটা নেকি দিয়ে ভরে দেব, আর অবশেষে ওকে জান্নাতি বলে আমি আল্লাহ নামটা ঘোষণা করব। বাবাজি, আপনি নিয়ত করে খালি ফিরেছেন, আপনার জীবনের গুনাহ শেষ। সকালে কাজ করতে শুরু করবেন তো যত পাপ ছিল তত নেকি, আর আমল যখন শেষ হবে আল্লাহ তোমার হাতে দেবে জান্নাতের চাবি। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী ইনশাআল্লাহ, নবী ইনশাআল্লাহ। তো আল্লাহ আপনাকে আমাকে দেবে বলে ওয়াদা করেছে, আর শোনাচ্ছে তুই আয় আয়, আমি তুলে নেবো, ফেলবো না। এজন্য আমরা মুসলমান হয়ে ফিরবো ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। কোরআন শুনিয়ে দিয়েছে ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা আওয়াউ ওয়া নাসারু উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। শব্দ মনে রাখেন, লাহুম মাগফিরাতুন, শব্দ মনে রাখেন, লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। ওই ঈমানওয়ালা মুসলমান যখন হব বলে তওবা করেছে, প্রথম নমুনা, আমি ডাকলে তারা সাড়া দেবে, কাল বিলম্ব করবে না। যত বাধা থাক না কেন, কোনো বাধা মানবে না। এখান থেকে ওয়াদা করেন মুসলমান হয়ে বাড়ি যাবা, ফজরের যতই ঠান্ডা পড়ুক না কেন, ঠান্ডা পানি আমাকে নামাজ থেকে রুখতে পারবে না। আর আসা যাওয়ায় আল্লাহ রাস্তায় এতিম মিসকিন গরিবের হাতে দু চার পয়সা দেবেন, বেশি না। আল্লাহ বলে লাহুম মাগফিরাতুন, ওদের জীবনের গুনাহ মাফ করে দেব, এরাই খাঁটি মুমিন, এদের জীবনের গুনাহ মাফ করে দেব। আর দুনিয়ার জমিনে আমি আল্লাহ এদের ইজ্জতে রুজি খাওয়াবো। সুবহানাল্লাহ বলেন। বাবাজিরা, আম্মা বাপ মরে গেলে, মুরব্বী মরে গেলে, বাড়িতে বিপদ আপদ হলে, মুসিবত হলে, মুরব্বীরা বলে, ওলামারা বলে, কিছু মিসকিন খাওয়াও, কিছু আল্লাহওয়ালাদের খাইয়ে দাও, মুসলমানদের খাইয়ে দাও, বলে না, বলে না। আর সাদাকাতু তুরাদ্দুল বালা ওয়া তুজিদুল উমার। শুনেছেন আজ পর্যন্ত বাপ মরে গেলে, মা মরে গেলে কলেজের ছেলেদের খাইয়েছে, স্কুলের ছেলেদের, জোরে বলেন, প্রাইমারি স্কুলের ছেলেদের না, কিন্তু মাদ্রাসার ছেলেদের, জোরে বলেন,
কেন এরা কি করেছে? এরাও ছেলে ওরাও ছেলে, নেকি হবে এরা খেলে, পানিতে যাবে ওরা খেলে। এবার বুঝে নিলে তোমার বুদ্ধি তোমায় মিলিয়ে দিয়েছে। বাপজিরা, সোনারা, নারীরা, জ্ঞানী জনেরা, বুদ্ধিজীবীরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, আমার আল্লাহওয়ালা বাবাজিরা, এই জন্য ঠান্ডা মাথায় শুনে রাখছি, শুনে রেখে দেন। মোটে ঘাবড়াবেন না, মোটে চিন্তা করবেন না। কোরআন শুনিয়েছে, ওই আলেমদেরকে, হাফিজদেরকে, তালবেমদের খাওয়াবে, তারপরে আবার আসার সময় পকেটে 2-4টে পয়সাও দেবে। গাড়ি চাপিয়ে দিয়ে কি বলবে? হুজুর, খেদমতের ত্রুটি হলে মাফ করবে, ঠিক মতো খেদমত করতে পারলাম না, এটা ইজ্জতের খাবার। বোকা বাংলা কেন বুঝিস না? আল্লাহ বলে, আমি আল্লাহ ওয়াদা করেছি রে, ওয়াদা করেছি, ওয়াতারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আমি আল্লাহদের বেহিসাব খাওয়াবো, কথা দিয়েছি। নমুনা যদি দেখতে চাও, একটু পয়সা খরচা করে চলো লখনউতে, নাদওয়াতুল উলামাতে চলে যাও, একটু খরচা করে দেওবন্দ মাদ্রাসায় চলে যাও, সাহারানপুরে চলে যাও। বলে দিচ্ছি বন্ধু, বাংলার বিদগ্ধ পণ্ডিতদের মাদ্রাসা বসিরহাটের আমিনিয়াতে চলে যাও। আমি গত 2 দিন আগে দেখে আসছি, ওরে বোকার নাদওয়াতুল উলামাতে 5,500 বাচ্চাকে প্রতিদিন 3 টাইম খাওয়ায়। কটা বাচ্চা? জোরে বলেন। এখন তো 5টা বাচ্চা নিতে রাজি না, 5,500 বাচ্চাকে প্রতিদিন 2 বেলা কি করে খাওয়ায়? সম্ভব? এই জোরে বলেন সম্ভব। কিন্তু আরামে খাচ্ছে, কেউ রুটি পায় না বলতে পাবে না, কেউ ভাত পায় না বলতে পাবে না। আল্লাহ পাক আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আমি নিজে দেখে এসেছি, আপনি দেখে তবে বয়ান করছি, না দেখে বলি না। বন্ধুরে আমার, আল্লাহওয়ালা ভাইরা, 4 জায়গাতে মাতবাগ চলে, সব রান্নাঘর চলে। কোনো জায়গাতে আটা গোলার জন্য, ঠাসার জন্য মানুষ না, সব মেশিনে চলছে আটা ছানা। ওই আটা মেশিনে ছানা হলো, মেশিনে ওটাকে সুন্দর করে ডাব হলো, পাইপের মতো চলে গেল, মেশিনে কাটতে কাটতে নিচে পড়লো, তার তলাতে একজন খালি আটা মাখিয়ে ছেড়ে দিল, ওইদিকে লাইন দিয়ে মেশিন জ্বলছে, মেশিনে আটার ডাবটা যেমনি পড়লো, সমান মাপে ফার্স্ট ক্লাস করে রুটি হলো, তার উপরে নিচে হিটার জ্বলছিল, উপর থেকে চলে গেল, গড়গড় গড়গড় করে মনে হচ্ছে ধান ভাড়া মেশিনে যেমন চাল ফেলে, হলার থেকে ওই রকম রুটি লাইন দিয়ে পড়ে। বোকা, অবাক হয়ে যাবেন, ভাবতে পারবেন না। খাওয়াই কে? জোরে বলেন আল্লাহ। ওরে বোকা, 4টে ছেলের বাপ আমি, একবেলা রুজি না থাকলে মাথা ঘুরে যায়, কাল সকালে বাচ্চারা খাবে কি? 5,500 বাচ্চার যদি 1 টাইম খাওয়াতে হয় কত লাগবে বুঝে নিও, শুকিয়ে যাবে মাথার ঘি। এটা আল্লাহর উপরে ছেড়ে দেবো, তোর উপরে নিসনি। আল্লাহ পাক শুধু এইরকম না, কায়নাতে হিন্দু, মুসলমান, বেঈমান, নাফরমান, সারা দুনিয়া যারা আছে সবাইকে খাওয়াই, কিন্তু ইজ্জতের খানা ইমানদারকে খাইয়ে দি। এই জন্য মেরে মুহতরম দোস্ত বুজুর্গ, আপনাকে আমাকে মুসলমান হয়ে ফিরতে হবে। মুসলমান যখন কবরে যাবে, ফেরেশতা গিয়ে কটা প্রশ্ন করবে? জোরে বলা 3টে। কটা প্রশ্ন? ওটা হচ্ছে দাগের দাগ। ওটা কি বলেন? বলেন। দাগের দাগ বোঝেন? দাগের দাগ বোঝেন? কি বলেন তো? হ্যাঁ, শিখেলে। ধানের আড়ত দেখেছো? ধানের আড়ত দেখেছো? হ্যাঁ না বলেন। 1 লরি ধান একসঙ্গে মাপা হচ্ছে। কত? 62,500। কত? দাগের দাগ মানে 62। ওখানে তোমাকে আর 62,500 বলতে হবে না, দাগের দাগ ওই একই দাগ। তো মুমিন যখন কবরে যাবে, ফেরেশতা বলবে এখানেই থাক, ওই দাগের দাগ। বলে দাগের দাগ কি? কবরে 3টে প্রশ্ন হবে, তার উত্তর একটাই প্রশ্ন, আসলে তুই মুসলমান কি? যদি মুসলমান হয় তো দাগের দাগ,
কবরে থাক, জান্নাতে দরজা খুলে দেওয়া যাক। আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। আর যদি মিল না খায় তাহলে উপরে দেখ না কোনটা পছন্দ বল না, তুলবো আর জ্বালবো। তখন হিসাব হবে মান রাব্বুকা ওয়া মান দীনুকা ওয়া নাবিয়ুকা। মনে থাকবে ইনশাআল্লাহ। মুসলমান হলে দাগের দাগ শুলেই বলবে জান্নাতে থাক, বাকি সব সরে যাক। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, হাসরের যখন ময়দান হবে ঘামেতে মানুষ সাঁতার দেবে, মাতালের মতো ঘুরবে। কথা সত্য, সব দাগের দাগ। কিসের দাগ বলেন? ওরে হাসরের ময়দানে মোট কটা দল হবে জোরে বলেন? ইসলাম বহুত জলসা শুনেছি তো, বলছে ৭৩টা। কটা? ঠিক না ভুল? ৭টা বাদ, এবার বলছে ৭২টা। কোন কোম্পানি মারলে? করদল। ৭৩টা। ৭৩ থেকে ৭ বাদ গেলে কত থাকে জানে না? কত থাকে? ৩। ৬৬টা। ৭ আর ৩ ৭৩ তো ৭ বাদ দাও, কত থাকে? ৩। এসব হিসেব মাদ্রাসায় আছে, ও তোর এডিটারে নাই, তোর ব্যারিস্টারে নাই, তোর চার্টার অ্যাকাউন্টে নাই। ৭৩ থেকে ৭ বাদ গেলে ৩ থাকে। এটা শুধু মৌলবীরা বোঝে, আর কেউ। আল্লাহ বলছে কিয়ামতের ময়দানে ৭ উড়িয়ে দেবো, 3 রেখে দেবো। কটা? কটা বলো? মিথ্যা কথা নয়, আমি গল্প কোরআন শরীফ হাদিস শরীফ সামনে না রেখে বলি না। কোরআন শুনেছি দাও, অদ্দূর গেলে হবে। তুই পাশে থাকো, কেজি বুঝতে পারছো না? মেশিন হাওয়া টানছে। ইদা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিজাতুর রাফিয়া ইদা রুজ্জাতিল আরদু রাজ্জা ওয়া বুসাতিল জিবালু বাসসা ফাকানাত হাবাম মুমবাসসা ওয়া কুনতুম আজওয়াজান সালাসা। করতে হবে ২৭ পাড়ায় কোরআন শরীফের পারা নাম্বার ২৭, সূরার নাম সূরা ওয়াকিয়া, আয়াত নাম্বার 1 থেকে 10। ভেতরে আছে, একটু ভালো করে বস আর শুনে নে। কোরআন শুনিয়ে দিয়েছে ঘটনাটা ঘটে যাবে, মিথ্যা করা যাবে না। নিচের তলা উপরে যাবে, উপরে মাল থাকবে না, উড়বে পাহাড় তুলোর মতো, ধরে রাখা যাবে না। জমিন সেদিন ধুলোর মতো হবে, সমস্ত জায়গা উঁচু নিচু থাকবে না। ওই দিন দল হবে 3খানা। কথা বলো? 3খানা। দুটো উঠবে আর ফয়সালা হবে। কোনো বিপদ তাদের হবে না, কোনো হিসাব তাদের হবে না। একদল উঠবে আর জাহান্নামে, একদল উঠবে আর জান্নাতে। আল্লাহ শুনো, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম যুমারা ওয়াসিকাল্লাযীনা তাকাউ ইলাল জান্নাতি যুমারা। উঠবে আর জান্নাতে, উঠবে আর জাহান্নামে। পড়ে থাকবে কটা? কটা? একটা। এই একদল যারা থাকবে এদের ভিতরে দল হবে 12টা। কটা বললাম? জোরে বলেন, জোরে বলেন। 13টা। বোকা কথা। কটা? জোরে বলেন। 13টা। এদের মধ্যে দল হবে, জোরে বলো, 14টা। জানি না, তোমার শুনে নাই বাইন কোনদিন। এবার শুনে, এরপরে গায়ে গোশ নেই তাতে ছুরি, কি মুশকিল বলতো? কুরবানির গরু নিয়ে যাচ্ছে, হাঁটতে পারে না, বলছে জয় করেন। সালা হাড় খেয়ে মরে যাবে তো। রাত্রি 12টার পরে ওই কিতে দিচ্ছি বাবা, 5 মিনিট বলে ছেড়ে দিচ্ছে, ছেলে ঘাবড়াস না। বাবা দিন আমার আল্লাহ ভাইরা, কেন জন্য বুদ্ধিজীবীরা, আপনি নেমে গেলে খেয়ে দেবে। ও বড় ভাই, এখানে বসো। পয়সা ওখানে বলে দেয়, এখানে বসে থাকতে হবে। ও দুটো কাছে তো নিজে ভয়ে বসতে পারে না, আমার ঘাড়ে দিয়ে চলে যাচ্ছে। আগে থাক, রতুন থাক, দুটো আছে তো। বাবাজি তোল্লা পাক শোনাচ্ছেন। ওদের কটা হবে বলছি দল? 14টা। জানেন আজকে তফসির করা যাবে না, খালি শর্টে বলে দিচ্ছি। কিয়ামতের মাঠে ওলামাদের এই জন্য ডাকলাম যে আমি চলে গেলে আপনি ধরতে পারবেন না। কাল ছিলাম লখনউতে, আজ এখানে, আগামীকাল দিনাজপুরে। আপনি তা খুঁজে যেতে পারবেন? আপনি দিনাজপুরে যাবেন, আমি চলে যাবো শিলিগুড়িতে। যা মরগা খুঁজে মরগা, কি বলছি?
তারপর দিন হামজাপুরে হিলি বর্ডারে, তারপরের দিনে সোজা কলকাতা বারাসাতে। ঘুরতে পারবি সাথে সাথে? হবেও না, পাবিও না। কিন্তু এমাল যাবে কোথায়? কল নাই, ঘুরে ফিরে সেই এখানে। কথা বলেন নাই? এখানে এদেরকে সাক্ষী রাখছি, এদের কাছ থেকে টুক করে শুনে নিও। মন থাকবে ইনশাল্লাহ, মন থাকবে ইনশাল্লাহ। এবার ঠান্ডা মাথায় শুনে নেন মেরে মতন দোস্ত বুজুর্গ আল্লাহওয়ালা ভাইয়েরা। কিয়ামতের ময়দানে দুটো দল চলে গেল। যে দলটা আছে ওই দলের ভিতরে কটা দল বলেছি? 14টা। কটা বলেছি? 14টা। শুনে রেখে দেন। প্রথম 8টা দল আল্লাহর আরশের তলাতে বসার জায়গা পাবে। আল্লাহ রাসূল বলেছেন লা জিল্লা ইল্লা জিল্লাহু, যেদিন কোনো ছায়া থাকবে না কিয়ামতে, মানুষ ঘামের সাগরে সাঁতার দেবে, সেদিন 8 দল মানুষ আল্লাহর আরশের তলাতে জায়গা পাবে। সুবহানাল্লাহ। যে 8 দল জান্নাতে জায়গা পাবে ওরা বেঁচে যাবে। কদল গেল? 8 দল। সেই 8 দল কে কে? অনেক লম্বা ওয়াকিয়া, 3-4টে বলে দিচ্ছি। 1 নম্বর ইমামুন আদিল, ন্যায় বিচারক বাদশাহ। ও শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যার যৌবনের নেশা হচ্ছে আল্লাহর ইবাদত। ও রাজুলুম মুআল্লাকুন কালবুহু ফিল মাসাজিদ, তৃতীয় ওই ব্যক্তি যার দিলটা মসজিদের দেওয়ালে ঝুলে আছে। 4 নম্বর ওই ব্যক্তি যার অপূর্ব সুন্দরী রমণী নিরিবিলি রাতে নির্জন জায়গায় তাকে দেখেছে, আর তার ভালোবাসা হৃদয় সিংহাসনে তাকে বসিয়ে দিয়েছে, আর তিনি বসতে গিয়ে বলেছেন ইন্নী আখাফুল্লাহ। কি বলছি হুজুর? আমি আমার তাহলে কথা বলছি, তার যখন বছর কত পর দেখছি আমি। বাবাজি না, আমার এরা যারা ছিল তোমার সাথে তাদের জিজ্ঞেস করো না, আমাকে জিজ্ঞেস করছি কেন? আমি আমার মতো কথা বলছি। মেরে মতন দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা সুধী মানুষেরা, আমি আর আপনি ঠান্ডা মাথায় ভাবি কটা গেল? এরকম 8টা দল থাকবে যাদেরকে আল্লাহ আরশের তলায় জায়গা দেবে, বেহিসাব জান্নাতে যাবে। এরপরে আল্লাহ পাক জিবরাইলকে ডাকবেন। কাকে? জিবরাইল একবার আসো, কি খবর? একবার দেখে শুনেছি কি? বলছে আল্লাহ গরম বাজার, একদম গরম, মানুষ অচারার নাসা সুকারা, মানুষ মাতালের মতো ঘুরছে। ওয়ালাম তখন সুকারা, মদ্যপান করে নাই কিন্তু মাতাল হয়ে গেছে। বিবি স্বামীকে দেখে বলছে তোকে আমি চিনি না, আর জন্ম দেওয়া ছেলে বাপ বলছে তুই আমার বাপই না, যাওয়া যায় ওখানে? যাওয়া যাবে না, বাজার খুব গরম, বাজার খুব গরম। বলছে একবার যা। বলছে আল্লাহ আগে বলেন কি করতে হবে? বলছে শোন, নিচে যাবি, গিয়ে 2টো মানুষ খুঁজে বার করবি। বলে কাকে কাকে? বলছে একটা হলো হাফেজ আলেমের আব্বাকে, আর 2 নম্বর হলো ওদের মাকে। যেমনি করে গাড়ে হেরাতে গিয়ে আমার নবীকে সালাম দিয়েছিস, ফের মোসাফা করে বুকে জড়িয়ে আলিঙ্গন করেছিস, আমার কোরআন তাদের হাতে দিয়েছিস। ওই কোরআনকে যারা শিশুকালে মায়ের কোল থেকে নেমে বুকে জড়িয়ে ধরেছিল, আর ওই বাচ্চাগুলোকে যারা বুকে চেপে ধরে মানুষ করেছিল, প্রথম ওদেরকে সালাম দিবি, ফের ওদেরকে বুকে জড়িয়ে আলিঙ্গন করবি, আর হাত ধরে নিয়ে এসে আরশের তলাতে ওই 8 শ্রেণীর ভিআইপি মেহমানের সামনের কাতারে বসিয়ে দিবি। বলুন সুবহানাল্লাহ। কদল হলো? গনে নাই, ওর 8টারিরা 2টো, কটা হলো? 10টা। এরপরে আল্লাহ বলছে শুধু বসিয়ে দিস না, বসানোর পরে যখন সামনে বসেছে, বসানোর পরে জান্নাত থেকে আমি আল্লাহ আমার নিজের হাতে বানানো নূরের তাজ আছে, ওটা এনে ওদের আব্বা মায়ের মাথায় পরিয়ে দেবে। বিয়ের দিন বিয়ের আসনে রাজসিংহাসনে বসে ফুলের কি টোপর মায়ের মাথায় ছিল, আর বাপের মাথায় একটা ছিল না? তো বলছে সেদিনের টোপর দেখে লোক হেসেছে, আজকের আমি যে তাজটা পরাবো গোটা হাসরবাসী হাসবে না, অবাক হয়ে যাবে। বলেছে টুপি পরে যখন বসবে তখন এখনকার সূর্যের যে মুখ একটা, ওটা 70টা হবে। এবার এখনকার একটা মুখের আলো যদি এত হয়, 70টা কত হবে? কিন্তু টুপি পরে 2জন যখন বসবে, ওই সূর্যের আলোটা অটোমেটিক লাল হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। হাসরবাসী অবাক হবে, রব্বানা এ তো হাই ফাই নবী ছাড়া এরকম হবে না।
তো বলছে কথা বলিস না, চুপ। বলছে আল্লাহ তুমি এরা কারা? বলে এরা হলো আলেম হাফিজের আব্বার মা যারা। তখন চুলকে মরবে কারা, আমি আর বলবো না, বুঝে নাও। ছেলেদেরকে প্রত্যেক মাসে মাসে 15-20 হাজার টাকা করে ভিজিটিং দিয়েছে যারা, আর ভর্তি করার সময় 2-4 লাখ টাকা ডোনেশন দিয়েছে যারা, সেদিন গায়ে তো কাপড় থাকবে না, কিন্তু এমন চুলকবে পাচায় গোছও থাকবে না। করেছিস কি কেন? হাফেজের বাপ আর আলেমের বাপ যখন পাস হবে তখন ওরা নিজের হাত নিজে এতটা চিবিয়ে খেয়ে ফেলবে, হুড়ুম ভাজার মতো, বুঝলেন? ও চিবি বাবা এখানে বসে খাস না রে, এত পয়েন্টের কথা চলছে, তুই এখানে বসে খাচ্ছিস, খেলার কথা কানে থাকবে? শয়তান তো এটাই বুঝাচ্ছে তুই ওইদিকে মত থাক, তুই এটা শুনিস না। বাবাজি আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জন্য সুদী মানুষেরা, তার কদল হলো 10টা। আমি বলেছি কটা হবে, কটা হবে বলেছি, আমাকে বার করতে হবে তো। আপনারা তো আমাকে চিনে খেয়ে ফেলবেন, আমি 14টা বার করে দেবো ইনশা। জোরে বলেন ইনশা আল্লাহ। কিন্তু আমি যদি 14টা বার করি, আপনার কটা বার করতে হবে? 14টা করবে না? কারোর কমপক্ষে লেভেল হতে হবে। তো বলেন 5টা করে 1000 টাকা দিয়ে 14 জন শোনাবে যে আমরা তৈরি আছি জাতি শোনানোর জন্য। এতক্ষণ ফ্রি শুনে তো গলা ভরে গেছে, এবার ঢোক মারার সময় দেখি আটকে যায় নাকি। বেনামে 10,000 তাকবীর নারায়ে তাকবীর মহিলাদের তরফ থেকে। ছি 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 ছি, বেটা ছেলেদের মানিজ্য থাকলো, 20 খেলে নাহলে 20,000 টাকা দিয়ে তাড়াতাড়ি, হয় 4 জন মিলে 20,000 দিয়ে, আর নাহলে 20 খেলে মেয়েরা 10,000 বলে দিয়েছে, তাড়াতাড়ি বলো। 5টা করে 1000 টাকা বলো। প্রথম বন্ধু কি আছে দেখি, 14টা তো দুটো মেয়েরা দিয়েই দিয়েছে, তাড়াতাড়ি বলো। 5,000 টাকা একবারে না পারলে 5 বারে, 5 বারে না পারলে 10 বারে, বলেন 500 করে টাকা দিলে হবে। আলহামদুলিল্লাহ। একটা কি নাম, কি নাম, কি নাম বলো? আব্দুর রাকিব। শুধু রাকিব বল, আব্দুর রাকিব। দ্বিতীয় বন্ধু, তাড়াতাড়ি বলেন, আপনাদের রাত হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি বলেন। বাবাজিরা তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি বলেন। কে আছেন? মাত্র 5,000 টাকা। আর একটা হলে তো কমপক্ষে মেয়েদের সমান সমান হয়। আর একজন, বাবাজি আর একটা বন্ধু কমপক্ষে নামটা লিখে সমান হন, কমপক্ষে মেয়েদের সমান হন, সামনে দাঁড়াবার মতো হন, লজ্জার পাওয়ার থেকে বাঁচেন। আর একজন আব্দুর রকিব ভাই। আর একজন যুবক 500 টাকা মাসে মাসে, একদম খেটে খাওয়া মানুষ পারে যে 29 দিনের টাকা